সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, মসজিদে গিয়ে ফজর নামাজ পড়ছি। নামাজ পড়ার পর ঈদের নামাজের জন্য রেডি হয়েছি। সুন্দর একটা পাঞ্জাবি পরছি, হাতে একটা ঘড়িও লাগাইছি, একটা চশমাও লাগাইছি। তারপর আমার ব্ল্যাকি স্পাইডিকো নিয়া মসজিদের দিকে রওনা হয়েছি। রাস্তার মধ্যে কুত্তা টমির সাথে দেখা, ওরে ঈদ মোবারক বলছি, বলার পরে বাসায় ওকে দাওয়াত দিয়ে দিছি যে বাসায় যাইস, তোকে মানে গরুর লেগ পিসটা দিব। এই বলতে বলতে চলে গেছি মসজিদের দিকে। যাওয়ার পথে রাস্তা দেখি একদম খালি, শুনশান। বাই দ্য ওয়ে, ঢাকা ঈদের মধ্যে এরকম একটু খালিই থাকে, কারণ ঢাকায় যারা বসবাস করে তারা ঢাকার বাইরে মানুষ বেশি, এই জন্য একটু খালি থাকে, নো ট্রাফিক। আর এই সময় পরিবেশটা একদম মানে বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। দেখতে দেখতে মসজিদে চলে আসছি। আমার ব্ল্যাক ইকো পার্কিংয়ে রাইখা মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেলাম। এ হচ্ছে মসজিদের ভিতরের সিনারি। ঈদের নামাজ কমপ্লিট। বাইরে আস্তে আস্তে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ঈদের জামা, পাঞ্জাবি, চশমা বি লাগাই নিলাম, কেমন লাগতেছে। দেখতে দেখতে চলে আসলাম মাইলস্টোন গোল চত্বরে। তারপর চলে আসলাম উত্তরার মিরপুরের চিকেন লেগ যেটা আছে ওইখানে, মেট্রো রেলের নিচে, মানে মেট্রো রেলের ফ্লাইওভার নিচে। এখানে প্রতি বছরই আমি দেখা যাচ্ছে এসে ভিডিও ছবি তুলি। সো একটু ঘুরে ঘুরে পুরো পরিবেশটাকে দেখিয়ে দিলাম। ওয়েদারটা অনেক সুন্দর। সো প্রতিবারের মতোই এবারও দেখা যাচ্ছে কিছু ভিডিও শ্যুট করি এবং কি কিছু ছবি উঠাই। সো ঈদের সকালের ওয়েদারটা এক কথায় অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর ঈদের নামাজটা সকাল 7টায় পড়া হয়। তারপর দেখা যাচ্ছে গাড়িতে উঠে পড়ি, বাসার উদ্দেশ্যে রওনা দেই, একটু গান গাই। সো সবাইকে মন থেকে ঈদ মোবারক। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।